নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিএলএড কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা আশা করি সবাই জানো যে কিছুদিন আগে ইউআর ক্যাটাগরির কাউন্সিলিংটা কমপ্লিট হয়েছে। তো তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো তোমাদের কাউন্সিলিংটা কবে স্টার্ট হবে। তো ফাইনালি তোমাদের কাউন্সিলিং নোটিশটা পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই কাউন্সিলিং নোটিশটা পুরোটা নোটিশ আলোচনা করা হবে। এই নোটিশে কি কি বলা হয়, যে কবে তোমাদের কাউন্সিলিংটা হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অ্যাডমিশন ফিজ, সবকিছু এ টু জেড আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের নোটিশটা প্রথম পাবলিশ করা হয়েছিল 15 তারিখ, ঠিক আছে? এখানে 15 তারিখে যে নোটিশটা এসেছিল, সেই নোটিশে তোমাদের যে মেরিট র্যাঙ্ক গুলি দেওয়া হয়েছিল, সেই মেরিট র্যাঙ্ক গুলি কিছু কিছু মেরিট র্যাঙ্ক মিসিং হয়েছে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের মডিফাইড করে আরেকটা নোটিশ দেওয়া হয়েছিল 16 তারিখ। তো আমি দুটো নোটিশ নিয়ে আলোচনা করব। আগে 15 তারিখের যে নোটিশটা ছিল, সেই নোটিশে যে ডিটেলস গুলি দেওয়া হয়েছিল, সেই ডিটেলস গুলো কিন্তু কারেক্ট ছিল। তো তার জন্য তোমাদের 15 তারিখের নোটিশটা থেকেই তোমাদের ডিটেলস গুলি দেখিয়ে দিচ্ছি, আর মিড ট্যাঙ্ক গুলি তোমাদের মডিফাইড নোটিশটা থেকে দেখিয়ে দেব। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 15 তারিখের নোটিশটা। এখানে তোমাদের ডিটেলস গুলি আগে দেখিয়ে দেয় এবং ইনস্ট্রাকশনস গুলিও দেখিয়ে দেবো। এখানে তোমাদের টোটাল সিট রয়েছে 90টা এসসি ক্যান্ডিডেটের জন্য, এবং 164টা সিট রয়েছে এসটি ক্যান্ডিডেটদের জন্য। আর এই সিটগুলি ফিল আপ করা হবে কমন মেরিট লিস্ট থেকে। যে মেরিট লিস্টটা তোমাদের দিয়েছিল প্রথমে, সেই মেরিট লিস্ট থেকে এই সিটগুলি ফিল আপ করা হবে। বুঝতে পারলে? আর এই যে কাউন্সেলিংটা হবে, সেটা হবে অডিটোরিয়াম হল, এসসিআরটি, অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। কাউন্সেলিংটা হবে 20 জুলাই 2026। বুঝতে পারলে? আর এখানে যে মেরিট র্যাঙ্ক গুলি দেওয়া হয়েছে, সেই মেরিট র্যাঙ্ক গুলির মধ্যে কিছু কিছু মেরিট র্যাঙ্ক মিসিং হয়েছে। তো তার জন্য এই মেরিট র্যাঙ্ক গুলি তোমাদের মডিফাইড করে আর এটা নোটিশ দেওয়া হয়েছে, নোটিশটা দেখো। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মডিফাইড লিস্ট। এখানে এই লিস্টটা এসছে 16 তারিখ। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ডেটটা দেখতে পাচ্ছ, 16 তারিখের লিস্ট এটা। আর এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছ, এখানে কিছু ক্যান্ডিডেটকে এড করা হয়েছে নতুন করে। আর আগের যে লিস্টটা দেখিয়েছিলাম, সেটা 15 তারিখে ছিল। সেই লিস্টটা ফলো করার দরকার নেই, জাস্ট সেখান থেকে ডিটেলস এবং ইনস্ট্রাকশনস গুলি দেওয়া হয়েছে সেখানে, সেগুলি শুধু দেখবে। বুঝতে পারলে? আর মেরিট র্যাঙ্ক গুলি এই লিস্টটা থেকে দেখবে, 16 তারিখে যে লিস্টটা এসছে সেখান থেকে দেখবে। বুঝতে পারলে? আর এখানে তোমাদের দেখো কি বলা হয়েছে, ডেটটা দেওয়া হয়েছে, তারপর টাইমলাইন দেওয়া হয়েছে ফর রেজিস্ট্রেশন অফ কাউন্সেলিং। তোমাদের কাউন্সেলিং এর জন্য প্রথমে আগে রেজিস্ট্রেশন করা হবে, সেম ডেই রাখা হয়েছে। মেরিট র্যাঙ্ক গুলি এখানে দেখতে পারবে সিরিয়াল ওয়াইজ। রিমার্কস, ডেটটা হচ্ছে 20 জুলাই 2026। রেজিস্ট্রেশন টাইমটা হচ্ছে 9টা 30 AM থেকে 11টা AM এর মধ্যে। আর এই সময়টার মধ্যে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। তারপর রিমার্কস অপশনে বলা হয়েছে, এসটি ক্যান্ডিডেটস শ্যাল রিপোর্ট ইন দ্য অডিটোরিয়াম হল ইন এসসিআরটি ম্যান্ডেটরি বিটুইন 9:30 AM টু 11 AM। অর্থাৎ এখানে যাদেরকে সিলেক্ট করা হয়েছে, এগুলি হচ্ছে এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে? আর এখানে যাদেরকে সিলেক্ট করা হয়েছে, তোমরা অবশ্যই 9টা 30 থেকে 11টার মধ্যে উপস্থিত থাকবে, তোমাদের রেজিস্ট্রেশন হবে। বুঝতে পারলে? তারপর দেখো তোমাদের এসসি ক্যান্ডিডেটের কাউন্সিলিংটা দেখো। এখানে ডেটটা রাখা হয়েছে 20 জুলাই 2026। সেম ডেই রাখা হয়েছে সেকেন্ড হাফ। প্রথম যেটা এসটি ক্যান্ডিডেটের কাউন্সিলিংটা হবে, সেটা হচ্ছে ফার্স্ট হাফ। এসসি ক্যান্ডিডেটটা হচ্ছে সেকেন্ড হাফ। এসসি ক্যান্ডিডেটের জন্য তোমার টাইমটা রাখা হয়েছে 12টা থেকে 1টা 30 PM পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে এবং এখানে সিলেক্ট করা হয়েছে। বুঝতে পারলে? তোমাদের অবশ্যই 12টা থেকে 1টা 30 PM এর মধ্যে উপস্থিত থাকতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন হবে। এখানেও সেম কথাই বলা হয়েছে, তোমরা দেখে নেবে। বুঝতে পারলে? তো প্রথমত তোমাদের এসটি ক্যান্ডিডেটের কাউন্সিলিংটা হবে ফার্স্ট হাফ 9টা 30 AM থেকে 11টা AM এর মধ্যে। এসটি ক্যান্ডিডেটরা এখানে যাদেরকে সিলেক্ট করা হয়েছে, তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। আর এসসি ক্যান্ডিডেটের সেকেন্ড হাফ, অর্থাৎ 12টা থেকে 1টা 30 PM পর্যন্ত তোমাদের কাউন্সিলিংটা হবে এসসি ক্যান্ডিডেটদের, এবং যাদেরকে এখানে সিলেক্ট করা হয়েছে, তোমরা অবশ্যই টাইমলি উপস্থিত থাকবে 12টা থেকে 1টা 30 PM এর মধ্যে। বুঝতে পারলে? তো এখন তোমাদের ইনস্ট্রাকশনস এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি দেখো, সেই লিস্টটা দেখো। তো দেখো এখানে তোমাদের ইনস্ট্রাকশনস এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই লিস্টটা 15 তারিখের লিস্টের মধ্যে দেওয়া হয়েছিল। তো সেই লিস্টে তোমাদের ফলো করতে বলা হয়েছে। এখানে দেখো কি বলা হয়েছে, তোমাদের যাদেরকে সিলেক্ট করা হবে,
তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তারপর তোমাদের অ্যাডমিশনটা হবে। বুঝতে পারলে? কি কি ডকুমেন্টস লাগবে দেখো। প্রথমত মার্কশিট, মাধ্যমিক এবং এইচএস এর মার্কশিটটা লাগবে, অর্থাৎ ক্লাস 10 এবং 12 এর মার্কশিটটা নিয়ে যাবে। 2 নাম্বার মাধ্যমিকের অ্যাডমিটটা নিয়ে যাবে এইচ প্রুফ হিসেবে। 3 নাম্বার তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সাইন করে অ্যাকনোলেজমেন্টটা দিয়েছিল, সেই সাইন করা অ্যাকনোলেজমেন্টটা নিয়ে যাবে। তারপর পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট এগুলি নিয়ে যাবে। আর এখানে যা যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। বুঝতে পারলে? এখানে 18 নম্বর পয়েন্টটা তোমাদের অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। তোমরা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 9:30 AM থেকে 11টা AM এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন হবে। এই টাইমের মধ্যে তারপর কাউন্সেলিংটা হবে। এবং তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে এবং যাদের সিলেক্ট করা হয়েছে, তোমরা উপস্থিত থাকবে 12টা নুন থেকে 1:30 এর মধ্যে। তোমাদের তখন রেজিস্ট্রেশন হবে। তারপর তোমাদের কাউন্সেলিংটা হবে সেম ডে 20 জুলাই 2026। বুঝতে পারলে? তারপর দেখো 19 নম্বরে বলা হয়েছে তোমরা যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তোমাদের কাউন্সেলিং অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। তো তোমরা অবশ্যই টাইমলি উপস্থিত থেকে রেজিস্ট্রেশনটা করে নেবে। তারপর বলা হয়েছে তোমাদের কাউন্সেলিং এর সময় যদি কোনো রকম ফলস বা ইনকারেক্ট ডকুমেন্টস পাওয়া যায় বা ডিটেলস পাওয়া যায়, তাহলে তোমাদের অ্যাডমিশনটা বা অ্যাপ্লিকেশনটা সেখানেই ক্যান্সেল হয়ে যাবে। তারপর বলা হয়েছে তোমাদের সিট অ্যালট করা হবে তোমাদের কমন মেরিট লিস্ট অনুসারে এবং তোমাদের প্রেফারেন্স অনুসারে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যে প্রেফারেন্স গুলি দিয়েছিলে সেই প্রেফারেন্স অনুসারে তোমাদের সিট অ্যালট করা হবে। 22 নম্বর বলা হয়েছে 90টা সিট রয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য এবং 164টা সিট রয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য। বুঝতে পারলে? আর যখনই এই সিটগুলি ফিল আপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের কাউন্সেলিংটা স্টপ হয়ে যাবে। 23 নম্বরে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি অ্যালোটেড সিটে অ্যাডমিশন নিতে ইচ্ছুক না হয় তাহলে তখন তাকে সারেন্ডার সার্টিফিকেট সাবমিট করতে হবে। তারপর 24 নম্বরে বলা হয়েছে এই কাউন্সেলিং এর পরে যদি কোনো রকম সিট ভ্যাকেন্স থাকে তাহলে কমন মেরিট লিস্ট থেকে ওয়েটিং লিস্ট প্রিপেয়ার করা হবে। বুঝতে পারলে? তারপর 25 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের যাদের সিট অ্যালট করা হবে এবং অ্যাডমিশন নেবে, তোমাদের একটা ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে হবে। তারপর 26 নম্বর অ্যাডমিশন ফিস। তোমাদের অ্যাডমিশন ফিসটা রাখা হয়েছে 3000 টাকা টোটাল। এর মধ্যে 2000 হচ্ছে কোর্স ফিস এবং 1000 হচ্ছে টিউশন মানি। বুঝতে পারলে? আর এই পেমেন্টটা করতে হবে 27শে জুলাইয়ের মধ্যে। তোমরা যারা সিলেক্ট হবে বা কাউন্সেলিং এ অ্যাডমিশন হতে চান্স পাবে, তোমরা পেমেন্টটা করতে হবে 27শে জুলাইয়ের মধ্যে এবং পেমেন্ট রিসিপ্টটা সাবমিট করতে হবে 28শে জুলাইয়ের মধ্যে রেসপেক্টিভ ডায়েট অর সিটি কুমারঘাটের মধ্যে। তারপর 27 নম্বরে বলা হয়েছে তোমরা যদি কোনো একটা ডায়েট কলেজ অথবা সিটি কুমারঘাটে ভর্তি হয়ে যাও তাহলে পরবর্তী সময় সেই কলেজটা আর চেঞ্জ করতে পারবে না। তো বুঝতে পারলে এখানে পুরো নোটিশটা আমি আলোচনা করে দিলাম। নোটিশটা ভালোভাবে দেখে নেবে। আমি দুটো নোটিশে ডিসক্রিপশনে দিয়ে দেবো, 15 তারিখের নোটিশটা এবং 16 তারিখের নোটিশটা দুটোই দিয়ে দেবো। 15 তারিখের নোটিশটা থেকে তোমরা জাস্ট ডিটেলস গুলি দেখবে। এখানে যে ডিটেলস গুলি দেওয়া হয়েছে, এখানে ডিটেলস গুলি এবং নিচে যে ইনস্ট্রাকশনস গুলি দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশনস গুলি দেখবে। ঠিক আছে? আর 16 তারিখের নোটিশটা থেকে এখানে মেরিট লিস্ট গুলি, মেরিট র্যাঙ্ক গুলি দেখবে। বুঝতে পারলে? আমি আবারও বলে দিচ্ছি 15 তারিখের নোটিশটা থেকে তোমরা শুধুমাত্র ডিটেলস গুলি দেখবে এবং ইনস্ট্রাকশনস গুলি দেখবে। বুঝতে পারলে? আর 16 তারিখের নোটিশটা থেকে তোমাদের মেরিট র্যাঙ্ক গুলি দেখবে। তো এটাই তোমাদের পুরো নোটিশটা আলোচনা করে দিলাম। যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো রকম সিট ভ্যাকেন্ট থাকে তাহলে পরবর্তী সময়ে আবারও তোমাদের কাউন্সেলিং হবে। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাউন্সেলিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আর কাউন্সেলিং হবে না। তো এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল। ঠিক আছে? পুরো নোটিশটা আলোচনা করে দিলাম। তোমরা দুটো নোটিশে দেখে নেবে। ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। তো সেখান থেকে দেখে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।